أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 22। এই সবক নাম্বার 22-এ আপনারা আজকের শিখবেন আয়াত করার কায়দা। আয়াত বা ওয়াকফ। আয়াত বা ওয়াকফ বাংলা ভাষায় যেটা হলো থামার কায়দা। একটা জায়গায় পড়তে 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 গিয়ে থামবো, সেখানে কিভাবে থামবো, তো সেই থামার কায়দাটা আজকের পড়বো। এখানে 3টি কায়দা রয়েছে, তো একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে গোল চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে আয়াত বলে। এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। তো এখানে কুরআনুল কারীমের মধ্যে দেখবেন এই গোল চিহ্ন থাকবে এবং তার ভিতরে 1 2 3 4 5 6 এরকম লেখা থাকে। তো ওটাকে এক আয়াত, 2 লেখা থাকলে ওটাকে বলা হয় 2 আয়াত, 3 লেখা থাকলে ওটাকে বলা হয় 3 আয়াত, 4 লেখা থাকলে 4 আয়াত, এমন ভাবে হয়। তো এটাকে আয়াত বলে। তাহলে আজকের আমরা শিখবো কিসের কায়দা? থামার কায়দা। পড়তে পড়তে গিয়ে থামবো, তো সেখানে কিভাবে থামতে হবে। আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, তাহলে এখানে প্রথমে আমরা যে কায়দাটা পড়ছি, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, 3টে হলো। দুজের, দুপেশ, 5টা হলো। এই 5টা চিহ্ন যদি থাকে আয়াতের শেষে থামতে হলে বা মাঝে থামতে হলে, যদি এই 5টা অক্ষর, এই 5টা অক্ষরের উপরে যদি থামি, অক্ষর, সরি, 5টা চিহ্ন, এই 5টা চিহ্নর উপরে যদি থামি, তাহলে সাকিন করে থামতে হবে। এই 5টা চিহ্নের উপরে যদি থামি তাহলে কি করে থামতে হবে? সাকিন করে থামতে হবে। পড়ে 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 আয়াতের শেষে গিয়ে থামছি বা আয়াতের মাঝখানে গিয়ে থামছি, সেখানে গিয়ে দেখছি যে শেষে জাবার রয়েছে, বা শেষে জের রয়েছে, বা শেষে পেশ রয়েছে, বা দুজের রয়েছে, বা দুপেশ রয়েছে। তাহলে সেটাকে কি করে দিতে হবে? আমাকে সাকিন করে দিতে হবে। আমাকে সাকিন করে নিতে হবে সেটাকে। বুঝতে পেরেছেন? পড়ে পড়ে এখান থেকে অনেক দূর থেকে পড়ে 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 এসে এখানে এসে থেমে যাচ্ছে, এখানে দম হয়ে গিয়েছে। তো এখানে এসে দেখছি যে এখানে নুনের উপরে জাবার রয়েছে। তো এটাকে আমাকে কি করতে হবে? সাকিন করে নিতে হবে। দেখেন কেমন ভাবে পড়তে হবে। আইন খাড়া যাবার আ, লাম যাবার লা, আলা, মিম ইয়া, নুনের উপর যাবার রয়েছে, যাবারটাকে আমাকে সাকিন করতে হবে। তাহলে সাকিন, নুন ও সাকিন, মিম ইয়াও সাকিন। তো এবারে দুটোকে কি করতে হবে? দুটোকে মিমের সঙ্গে যুক্ত করতে হবে। দুটোকে মিমের সঙ্গে যুক্ত করতে হবে, কারণ এখানে মিমের নিচে জের আছে। তাহলে মিম ইয়া, নুন জের, মিন, আলামিন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ছিল আলামিনা, আলামিনা ছিল, কিন্তু থেমে যাচ্ছি, তাই এখানে কি পড়তে হবে? আলামিন। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে কিন্তু ছিল না আলামিনা, কিন্তু আমার কারণে এখানে যাবারটাকে কি করে দিচ্ছে? সাকিন করে দিচ্ছে। চলেন এই পড়াটা এখান থেকে উমার ফারুক ভাই পড়েন। উমার ফারুক ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আইন খড় জবর আ লাম জবর লা আলা মিম মিম ইয়াজের মি নুন মিম, জবর না আচ্ছা এইসবে বলে দিলাম। নুনটা সাকিন করে নিতে হবে। জি হুজুর কারণ জি কি? নুনটা হুজুর নুনটা কেন সাকিন করতে হবে? থাক থাকতে হবে রুকে যায় ওই ওই জিনে মিমকে থামছি সাকিন থামছি করে পড়ে থামছি থামছি বলে থাম- থেমে জি যাচ্ছি, থেমে যাচ্ছি। বুঝতে পারছেন আমার ভাষাটা? থেমে যাচ্ছি। জি হুজুর হ্যাঁ, যদি থেমে ভাষা না, যাও হ্যাঁ, যদি না ভাষা বুঝতে পারেন বলবেন যে হুজুর এটা বুঝতে পারলাম না। এখানে নুনের উপরে এসে থেমে যাচ্ছি, তো ওই জন্য করে নুনটাকে সাকিন করে দিতে হবে, কারণ উপরে যাবার রয়েছে। তাহলে এবারে জি বানান করে হুজুর পড়েন, এবার বানানটা করেন। মিম ইয়া নুন জের, মিম ইয়া নুন যে মিন
মাশাআল্লাহ, তাহলে কি হলো? আলামিন। যেমন আলামিন। মাশাআল্লাহ, ঠিক আছে। হাশেম আলী ভাই আছেন, হাশেম আলী মল্লিক ভাই। আর রহিম। হ্যাঁ, শুরু। হামজা রোজ জবর আর, আর রোজ হামজা জবর জবর আর, হামজা র জবর আর। আর, রোজ জবর রো, আর রো, আ, ইয়া মিম জের হিম, হুম, আর রহিম। হুম। আর রহমানির রহিম, যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ে থাকি। তো সূরা ওখানে কি ফাতিহা। ছিল? নির রহিমি। রহিম রহিম। ছিল, হ্যাঁ, রহিমি ছিল। রহিম তো এখানে থামার কারণে যেটাকে সাকিন রহিম, করে। যেটাকে সাকিন করে পড়তে হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে তো একালিপ টান রয়েছে, আমরা বেশি টান কেন দিচ্ছি? আশরাফ আলী ভাই বলেন। জি হুজুর, আমি বুঝলুম না, আবার বলুন। এখানে তো একালিপ টান রয়েছে। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো একালিপ টান রয়েছে, আমরা বেশি টান দিয়ে কেন পড়ছি? আর রহিম। মাত্র আজিজে অক্তি হবে না, ওখানে মাশাআল্লাহ, থেমে মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আপনি হরফে বলতে মাদ্দার তার পরে জন্য তিন থামছি। থেকে চার, হুম, হরফে মাদ্দার সেজন্য পরে চার, তিন থামছি। থেকে চার, সুন্দর, সুন্দর হয়েছে। 3 থেকে 4 আজিব পরিমাণ টেনে পড়বে। হ্যাঁ, হরফে মাদ্দার পরে থামছি, তাই এটা হবে থামছি মাদ্দে সেই জন্য আরজি অকফি। আজিজে অক্তি। এই সবে আমরা মানে 21 নম্বর সবকে পড়েছি। এখন আমরা সবক পড়ি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মীর মাজেদ ভাই আপনি পড়েন এটা, এর পরেরটা। জি হুজুর। এটাই পড়েন। হামজা লাম জাবাল আল, হ্যাঁ। হা মিম দাল জবর হাদ, হামদ। আল, আল হাদু, হাদ নয়, হা মিম দাল যাবার হামদ। হামদ। হা মিম দাল জবর হাম, হ্যাঁ, আলহামদ। আল হামদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে দালটা কেন সাকিন হয়ে যাচ্ছে? দালটা সাকিন হচ্ছে, আহ দালের উপরে থামছি, তালের উপর থামছি, আর দালের উপরে পেশ আছে, ওই জন্য করে পেশটাকে সাকিন করে পড়তে হবে। পেশটাকে সাকিন করে পড়তে হবে। হ্যাঁ। আলহামদ, উম, জাবাত থাকলে আল, সাকিন করে থামতে হবে, জেদ থাকলে সাকিন করে থামতে হবে। এখানে সাকিন লেখা রয়েছে দেখেন। পেশ থাকলে সাকিন করে থামতে হবে, দুজের থাকলে সাকিন করে থামতে হবে, দু পেশ থাকলে সাকিন করে থামতে হবে। এখানে শুধু দুজাবারটা থামতে নেই, দুজাবারটা থাকলে তাহলে হারাকাত আর তানবিন থাকলে থামতে হবে, এরকম ভাবে বলে দিলে হয়ে যেত। তাহলে জাবার জের পেজ রয়েছে, দুজের দু পেজ রয়েছে, দুজাবারটা নেই। আচ্ছা, দুজাবারটা পরে আসছে। তারপরের এই পড়াটা এখান থেকে জাকির ভাই বলেন, জাকির ভাই। হামজা জবর আ, হা, হা দাল জবর হাদ, আল হ্যাঁ, হাদ, আল নয়, আহাদ। আল আহাদ, হুম, হুম। আহাদ। হুম, তাহলে এখানে হামজা জবর আ, আহাদুন ছিল। আদ। হুম, হুম, আহাদুন ছিল, আহাদ কেন পড়ছেন? মানে থামছি আমরা, হ্যাঁ, এই জন্য, মানে তানবিনকে আমরা ই- ইয়ে দুই দু পেশকে। মানে সাকিন করে সাকিন, সাকিন করে পড়তে হবে। মাশাআল্লাহ, দালের উপরে থামছি, তো ওই জন্য করে দু পেশকে হুম, সাকিন করে পড়তে হবে, এটা আমরা পড়েছি। সাকিন করে পড়তে হবে। হুম, ঠিক আছে। আহাদ। হুম, আচ্ছা, আলমগীর ভাই বলেন, আলমগীর ভাই এটা পড়েন। আলমগীর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলমগীর ভাই এটা পড়েন। খ শিন পেশ খুশ, দাল র দুজের ঋণ, খুশ ঋণ। আচ্ছা, এখানে রয়ের উপরে থামছি, রটাকে কি কি করতে হবে? এই সাকিন, মানে সাকিন আছে সেই জন্য আর কি থামতে হবে। না, এই রটাকে সাকিন করে পড়তে হবে, রয়ের উপরে এসে এখানে, রটাকে এখান থেকে আহ, পড়ে এখানে রয়ের উপরে থামছি, ওই জন্য করে রটাকে সাকিন বানাতে হবে আমাকে।
বুঝতে পেরেছেন? হ্যাঁ। রয়ের নিচে দুজের রয়েছে। আর হুজুর এর আগে যদি আরো শব্দ থাকে মানে এইখানে থামছি বলে ওইটা হবে না, যদি আরো সামনে যদি আরো অক্ষর থাকে মানে পড়া থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আরো এখানে তো যদি, একটা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে করানো হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, বাকি যদি যখন আমরা একসঙ্গে যদি পড়বো। যদি এখানে আরো শব্দ থাকে তাহলে খুসরিন বলে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন আল হ্যাঁ হামদ বলে ছেড়ে দিলাম, তো এখানে যদি লিল্লাহি রব্বিল আলামিন থাকতো তাহলে আলহামদ বলে ছাড়া হতো না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে মিন বলে থামছি, এই মিন বলে থামছি, এই নুনটা তখন মানে কি করে থামতে হবে সেটাই কায়দা আসছে। বুঝতে পেরেছেন? তো হ্যাঁ। এখানে খ সিন র পেশ খুসর, রটা সাকিন হয়ে যাবে। রটা আমাকে সাকিন করে নিতে হবে কারণ রয়ের উপর থামছি। খ সিন র পেশ খুসর। ঠিক আছে, এবারে আপনারা দ্বিতীয় নম্বর কায়দাটা দেখেন। আয়াতের শেষে দুজাবার থাকলে, তাহলে ওখানে আমরা দুজাবারটা পড়িনি, দুজাবারটা এখানে চলে এসেছে, ভালো করে বুঝে নেন। আয়াতের শেষে দেখেন, এখানে এই গোল চিহ্নটার নাম হলো আয়াত। এই আয়াতের শেষে দেখেন দুজাবার এসেছে, দুজাবার। তো এখানে তো আমরা এখান থেকে পড়ে 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 গিয়ে এখানে থামবো। তো তো দুজাবারের উপর থামলে কেমন ভাবে থামতে হবে সেটা এখানে লেখা রয়েছে। আয়াতের শেষে দুজাবার থাকলে এক জাবার উল্লেখ করে একালিপ টান সহ পড়তে হবে। এক জাবার উল্লেখ করে একালিপ পরিমাণ, একালি পরিমাণ টান সহ পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে একটাই যাবার উল্লেখ হবে আর একালিপ টান হবে, তাহলে র আলিফ যাবার র, একটা যাবার বাদ চলে যাচ্ছে, তাহলে একটা যাবার থাকছে র আলিফ যাবার র। হ্যাঁ, ইন না মা আল, হ্যাঁ হ্যাঁ হাসিব আলী ভাই ঠিক আছে, দেখেন পড়া। ইন্না মা আল, মিম যাবার মা, আইন লাম যাবার আল, মা আল, ইন্না মা আল উসরি, আইন সিন পেশ উস, রজের রি, উসরি। তারপরে ইয়াসিন পেশ ইউস, ইউস, র আলিফ যাবার র, ইউস র, ইন্না মাআল উসরি ইউসর। এই পড়াটা শামসুল ভাই পড়েন, শামসুল ভাই, শামসুল ভাই পড়েন। জি হুজুর। হুম, বলছি আমার একটা প্রশ্ন ছিল হুজুর। বলেন। বলছি আইন আছে, আইন আছে, আইনটা হলো হরফে মারাক্কির অক্ষর, তার আগে লামের উপরে সাকিন, আহ, আলিফের উপরে সাকিন কিছুই ছিল না তো। হ্যাঁ, এই আইন, আইনটা হচ্ছে হরুফে কমারির অক্ষর। কমারির অক্ষর। হ্যাঁ, তো হরুফে কমারির অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে লাম আলিফ, পড়তে হয়। আলিফকে বাদ দিয়ে লাম পড়তে হয়। তো এখানে এই লামটা পড়া হবে মা আল, আইন লাম যাবার আল, মা আল উসরি ইউসরা। কিন্তু লামের উপরে সাকিন ছিল না, তাই আমি একটু। হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে এটা টাইপ করতে গিয়ে কেটে গিয়েছে, তো ওখানে সাকিন হবে, ওই জন্য করে আমি সাকিনটা দিয়ে জি। দিয়েছি। আচ্ছা জি হুজুর, পড়বো। হ্যাঁ হামজা নুন, হামজা নুন, নুন জার ইন, নুন জবর না, ইন্না, মিম জবর মা, ইন্না মা, আইন লাম জবর আল, ইন্না মা আল, আইন সিন পেশ উস, ইন্না মা আল উস, রজারি, ইন্না মা মা আল উসরি, হ্যাঁ। ইয়াস, ইয়াসিন পেশ ইউস, র, দুই জবর র, আচ্ছা, এখানে র দুই উস যাবার র, হবে, র র দুই জবর, র জবর, র র আলিফ জবর র, যাবার। হ্যাঁ, এখানে একালিপটা, একালিপ উচ্চারণ হবে। দেখেন এখানে লেখা রয়েছে এক জাবার গণ্য করে অর্থাৎ উল্লেখ করে, এক জাবার উল্লেখ করে একালিপ টান সহ পড়তে হবে, তাহলে এখানে একটাই জাবার উল্লেখ হবে, র আলিফ জাবার র, র আলিফ জবর র, ইউসর। ইউস র, মাশাআল্লাহ। ইন্না মাআল ইউসরি ইউস র, হ্যাঁ, উসরি ইউসর। উসরি ইউস র। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দু জাবার থাকলে একটাই জাবার পড়তে হবে আর একাধিক টান হবে। শেষে যদি দু জাবার থাকে, শেষে আয়াতের শেষে বা
মাঝখানে থামছেন, সেখানে দুই জবর রয়েছে, তো একটাই জবর উচ্চারণ জি হবে, এক হুজুর, আলিফ টানা জি হবে। হুজুর বলছি, যেখানে দুই জবর থাকবে তারপরে কি আলিফ থাকবে, না আলিফ যদি না বসে? দেখেন এই আলিফটা ম্যাটার করে না, আলিফটা তো পড়া হয় না, তারপরেও হ্যাঁ, দু জবরের পরে আলিফ সব জায়গায় থাকে। তবে যেখানে গোল তা দিয়ে দু জবর থাকবে সেখানে কিন্তু আলিফ থাকে না। দেখেন নিচের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, হ্যাঁ, নিচে গোল তা দিয়ে দু জবর রয়েছে, এখানে কিন্তু আলিফ নেই। দেখতে পেয়েছেন? জি হুজুর। হ্যাঁ, অন্যান্য অক্ষরে মানে দু জবর থাকলে সেখানে আলিফ থাকে। আচ্ছা, এবারে আপনারা শেষেরটা দেখেন, এটা শেষ কায়দা, আর আপনাদের কিতাবও শেষ হয়ে যাচ্ছে। তো এটা দেখেন, এখানে এসেছে আয়াতের শেষে যদি গোল তা থাকে। গোলতা তো আপনারা চিনে ফেলেছেন এতদিনে। এটা হলো গোলতা, এটা হলো গোলতা, এটা হলো গোলতা। দেখতে পেয়েছেন? শেষে গোলতা রয়েছে, গোলতা, গোল রয়েছে, উপরে দুটো নোক্তা রয়েছে, এটাকে বলা হয় গোলতা। তো আয়াতের শেষে যদি এই গোলতাটা থেকে থাকে, তাহলে তাকে কেমন ভাবে পড়তে হবে? সেটি হা সাকিনের মতো পড়তে হবে। তাহলে এখানে গোলতা থাকবে, এটাকে আমাকে কি করতে হবে? হা সাকিন বানিয়ে নিতে হবে, আমাকে হা সাকিন বানিয়ে নিতে হবে। তাহলে ইয়া হা জাবার ইয়াহ, ইয়া হা জাবার ইয়াহ, জারিয়া, জিম আলি জবর জার, ওয়াজের রিজারি, ইয়া হা জাবার ইয়াহ, জারিয়া। রায়ান হালদার ভাই এটাও পড়েছেন কি, রায়ান হালদার ভাই? না হুজুর। আচ্ছা, রায়ান হালদার ভাই প্রথমটা পড়েন, যেটা পড়লাম এই সব। জিম আলিফ জবর জা, র জের রি, জা রি, ইয়া, ইয়া, ইয়া হা গোল জবর তার রয়েছে, গোল তার রয়েছে, গোল তারকে কি করতে হবে? হা, হাতে উচ্চারণ করতে হবে। হা সাকিন বানিয়ে নিতে হবে। তাহলে ইয়া হা জাবার ইয়া। ইয়া, হ্যাঁ, হুজুর এখানে হা জারিয়া। যদি জারিয়া, দিত ডাইরেক্ট তাহলে কি হতো? মানে জারিয়া। এখানে এই হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছেন যে মানে আলমগীর ভাই, হ্যাঁ, যদি এখানে হা হ্যাঁ, ডাইরেক্ট দেওয়া হতো তাহলে তো ঠিক হতো, মানে কোনো সমস্যা হতো না, তাই তো? হ্যাঁ, কিন্তু যদি আপনি জুড়ে পড়তেন তখন কি পড়তেন? ধরে নেন এখানে জারিয়াতুন বলে জুড়ে ফেরে পারে, আপনি জুড়ে চলে আসবেন, তখন আপনি জারিয়া তারপরে বলে, তাহলে এই যে তুন, এটা তো আর মানে আসতো না তাহলে। যাই হোক মানে বুঝতে ঠিক আছে, একটু বুঝতে হবে আর একটু মানে ডিপলি। হ্যাঁ, দেখেন, আচ্ছা উপরেরটা বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখেন, এখানে আলামিন, আলামিন না রয়েছে, তো যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন আলামিন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বুঝতে পেরেছেন? এটা ছেড়ে দিলে আলামিন হয়ে যাচ্ছে। আর যদি আপনি জুড়ে পড়তেন তখন কিন্তু আলামিন বলে ছাড়লে চলবে না, তখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নার, নার রহমা, নার রহমানির রহিম। বুঝতে পেরেছেন? ওর পরে যেটা আসছে আর রহমানির রহিম, তো এটা নুনটা হুম, রয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। বুঝতে পেরেছি। এবার ওইটার সঙ্গে যখন জুড়ে পড়বে তখন ওই নাটা উচ্চারণ হবে, যখন হ্যাঁ, থেমে যাবে তখন তখন উচ্চারণটা হবে এমনি না। নাই, মানে শুধু হ্যাঁ, আলামিন। হ্যাঁ, হ্যাঁ, তখন সাকিন হয়ে যাবে। তো ঠিক ওই রকম হ্যাঁ, এখানে জারিয়াতুন, এখানে তুন রয়েছে, এই তুনটা কিন্তু কাজ হবে যখন জুড়ে পড়বেন, আর যখন ছেড়ে দেবেন তখন এর কাজটা হা সাকিন হয়ে যাবে, এটা তখন হা সাকিন হয়ে যাবে। জি। হুম। এবার আমি কখন জুড়ে পড়বো আর কখন মানে থেমে যাবো, এটা ওটা আর একটু আপনার ইচ্ছা অনুযায়ী, ভালো ওটা করে আপনার, বুঝিয়ে দেবে। ওটা আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার অনেক দম। দেখেন এক একটা কারি সাহেব পড়ে দেখেননি, একসঙ্গে অনেক আয়াত পড়ে পড়ে চলে হ্যাঁ, যাচ্ছে কত দম দিয়ে। হ্যাঁ, তো আপনার দমের উপর ডিপেন্ড করবে, আপনার দম হয়ে যাচ্ছে আপনি থামবেন, তো আপনার তো থামার কায়দাটা জানতে হবে যে আমি থামবো কিভাবে থামবো। তো আপনাকে দেখতে হবে যে আমি এই অক্ষরটার উপর থামছি, এখানে তাহলে জাভা জের পেশ, দুজের দু পেশ রয়েছে, তাহলে সাকিন করতে হবে। আপনি গিয়ে দেখছেন যে এখানে দু জাবার রয়েছে, তাহলে একটা জাবার পড়তে হবে, একালিপ টান দিতে হবে। আপনি গিয়ে দেখছেন যে আমি এমন একটা আয়াতের মানে অক্ষরের উপর থামছি, সেখানে গোল তা রয়েছে, তো আপনাকে সঙ্গে সঙ্গে ওটাকে কি করতে হবে, হা সাকিন করে দিতে হবে।
দিয়ে, আচ্ছা, হ্যাঁ, দিয়ে থামতে হবে। বুঝতে পেরেছেন? জি আগে যখন পড়বেন ইনশাল্লাহ আরো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটা পড়লেন, রাইহান হালদার ভাই পড়েছেন। এখানে হবে জি জারিয়া, ইয়া হাজার। জারিয়া ঠিক আছে। আচ্ছা, নায়ক ভাই, নায়ক ভাই একটা পড়েন। নায়ক ভাই এর পরের পড়াটা পড়েন। हमजा खरा जबर आ হুম। नून जेर नून या जेरनी নুন आ জেরনি, नी নুন नून জেরনি। जेरनी आ नी হুম। ता ইয়া হাজাবার, ইয়া या হাজাবার, या हा जबर ইয়া, या हा ইয়া, ইয়া। ইয়া या হুম। আনিয়া। आनिया এখানে গোলতাটা এই হা সাকিন হয়ে যাচ্ছে, हम्म, হা সাকিন। তাহলে আনিয়া। ঠিক আছে, সোহেল ভাই, आनिया সোহেল ভাই একটা পড়েন। लाम अलिफ जबर ला, आइन जेर ई, এটা গাইন, ला, গাইন জের গি, वाइन जेर गी, ला, লাগি। या ता, या ता जबर ती, আচ্ছা, এখানে গোল তা রয়েছে, গোল তার উপরে থামা হচ্ছে, তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে? या ता जबर ता, না, এখানে গোল তাটাকে হা সাকিন করে নিতে হবে, আমাকে হা সাকিন করে নিতে হবে, হা সাকিন করে পড়তে হবে। ইয়া হা জাবার ইয়া, या हा जबर या, লাগিয়া। ला, ला गया। মাশাআল্লাহ। আচ্ছা, কোনো ভাই যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বলেন। হাসেম আলী ভাই হাত তুলে রয়েছেন, বলেন। বলেন কোনো ভাই যদি কোনো সমস্যা হয় বুঝতে। আলমগীর ভাই কি এখনো পর্যন্ত কনফিউজ রয়েছেন নাকি কোনটা বুঝতে পারছেন না, বলেন। বুঝতে পেরেছি, তবে আরেকবার আমি জিজ্ঞাসা করে নিই। ধরেন আমি এই দিক থেকে পড়তে পড়তে যাচ্ছি, এখানে এবার আমি থামবো। তো হ্যাঁ দুজে দু পেজ বা তানবিন, মানে ওকে তানবিন বলে, বা পেজ যদি থাকে সেইটাকে আমি মানে সাকিন করে আমাকে থামতে হবে, এটা হ্যাঁ হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ 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 আর যদি আপনার এই গোলতা থাকে তাহলে সেটাকে হাতে উচ্চারণ করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি দু জাবার থাকে তাহলে একটা জাবার পড়তে হবে, এক আলিফ টান হবে। এ- হ্যাঁ, বুঝতে আচ্ছা, পেরেছেন? হ্যাঁ, দেখেন এখানে একটা, এখান থেকে এই পর্যন্ত আয়াত রয়েছে, বড় আয়াত, বড় আয়াত। এখান থেকে পড়ে 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 আপনার যেমন কায়দা আছে, কায়দা অনুযায়ী পড়ে পড়ে যাচ্ছেন, গিয়ে আপনি এখানে থামবেন। তাহলে এখানে এই শেষের হুটা উচ্চারণ করলে হবে না, ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু বললে হবে না। এখানে কি বলতে হবে? ওয়াল, আহা আহা, হাটাকে সাকিন করতে হবে, হাটাকে সাকিন করে দিতে হবে, সঠিক। কারণ এখানে থেমে যাচ্ছি। তাহলে ফা, তা, হা যাবার ফাত। বুঝতে পেরেছেন? ফাত, ওয়াল ফাত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বা আপনি, আপনার মানে দম অনেক হালকা, আপনি এখান থেকে এসে, এখান থেকে এসে 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 এখানেই থেমে যাবেন, এখানে। তো এখানে কি পড়তে হবে? ইজা জাআ নাসরুল্লাহ, রুল্লাহ। এই হিটা আর হবে না, রুল্লাহ, হাটা সাকিন করে দিলেন, রুল্লাহ। তারপরে ফের এবারে এখান থেকে জুড়ে জুড়ে পড়বেন, নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে যখন থেমে যাচ্ছেন তখন একটু পিছন থেকে ধরে নাসরুল্লাহি ওয়াল ফাত। বুঝতে পেরেছেন? জুড়ে পড়ার সময় এটা হি হবে, আর ছেড়ে দিলে হা হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এখানে এসে ফি দীনিল্লাহি জান হবে না, জান হবে না, আফওয়াজা। এখানে দু জাবারটাকে একটা জাবার উচ্চারণ আর হচ্ছে, দু একালি টান জায়গাটা হচ্ছে। একটা জবর। হুম। তাহলে আফওয়াজা,
এখানে যদি জুড়ে পড়তেন আপনার দম প্রচুর, আপনি জুড়ে পড়ে দেবেন, জুড়ে পড়ে দেবেন, তাহলে ফি দীনিল্লাহি আফওয়াজান ফাসাব্বিহ, কারণ এখানে তানবিনের পরে ফা আসছে, ফাটা হচ্ছে ইকফার অক্ষর, তো ওই জন্য করে গুন্না হবে। আফওয়াজান, জিম তো যাবো তো জান এমনি হয়, আর তারপরে গুন্নাটা হবে কারণ এখানে ইকফার অক্ষর আসছে। আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রব্বিক, বিহামদি রব্বিক, এখানে আমার এসে দম হয়ে যাচ্ছে, তো এই কাপটাকে আমি কি করে দিচ্ছি, কাপটাকে সাকিন করে দিচ্ছি, বিহামদি রব্বিক। তারপরে এবারে আমার ফের জুড়ে পড়তে হবে, তাহলে বিহামদি। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, আয়াতের শেষে যদি ছেড়ে দেন তো আর পিছন থেকে জুড়ে পড়তে হবে না, এবারে নতুন আয়াত শুরু করবেন। আর যদি আয়াতের মাঝখানে এসে থেমে যান তাহলে পিছন থেকে একটু জুড়ে ধরে নিতে হবে। যেমন এখানে বিহামদি রব্বিক বলে আয়াতের মাঝখানে আমি থামলাম, তো এখানে ফের আরেকটু পিছন থেকে এসে পড়তে হবে, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাহলে পড়াটি এই জি পর্যন্ত। হুজুর। আর এই যে আমি এখানে থামলাম, আর এই আরবির এক দুই চিনে না তো, তো এটা কয়াত না, এটা তো হুজুর। হ্যাঁ, ওগুলো চিনতে হবে, ওগুলো আস্তে আস্তে চিনে যাবেন। 1 2 3 4 10 পর্যন্ত চিনে নিলে আপনি 100 পর্যন্ত চিনতে পারবেন। হ্যাঁ, তারপরে তো সবই। হ্যাঁ, ওটা আপনাদের পড়া আসবে, ওটা চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লাস শেষ হলো, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, পিছনের পড়া একটু ধরে নেব। ইনশাআল্লাহ।